স্যার এই যে আমরা ডাঙাডাঙি করি হাত ঠ্যাং ভাঙছি, তোমরা পাস করে দিবেন। বাংলা দ্বিতীয় পরীক্ষা তুই পড়া নাকি এমনিতেই সব মুখস্থ। না না পড়ো। সন্তান জন্ম দেওয়া খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া, তাই পরিণত বয়সে গর্ভধারণ করলে মানসিক শারীরিক জটিলতা তেমন একটা দেখা যায় না এ সময়ে, আরে দেখা যায় না এ সময়ে। কিরে কালকে বাংলা দ্বিতীয় পরীক্ষা আর তুই পড়া না পড়ি কি হলো মোবাইল টিপেছিস? হ্যাঁ, বাংলাদেশে তেল সংকট হওয়ার কারণে আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, এই পুকুরের মধ্যে তেলের খনি পাওয়া গেছে। এই নিয়ে একে সোশ্যাল মিডিয়ায় সবকিছুই ভাইরাল, আমাদের এলাকায় একদম ভাইরাল হয়ে গেছে। এই তেল দিয়ে আমরা কোটিপতি হয়ে যাবো। আমাদের এলাকায় তেলের খনি পাওয়া গেছে, সেই তেল বেচে 20 টাকা আমি পাবো। এই টাকা আমি কি করব? এই টাকা আমি আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, অসহায় দেশ, তাকে সব দান করে দেব। বাংলাদেশের মানুষের কুরকুরি দেখলে মাথা নষ্ট হয়ে যায়। ওমা নিজের পেটের ভাত নাই, আমরা মানুষের পেটের ভাত দিবে চাই। এই কথা শোনার পর কয়েকজন মৃত্যুবরণ করেছে। কি রে, তুই কি পড়াবার দিস না আরে সংবাদ পড়বেন দিস? হ্যাঁ, এই বাচ্চারা তোমরা কি করো? তোমরা কি লেখাপড়া করেছো? এবারে কিন্তু নকল হবে না, এবারে কিন্তু সিসিটিভি লাগাবো। 3বার পরীক্ষা দিয়ে পাস করে পাইস নাই, এলে কি পড়বেন? কবিতা পড়িস একবার, একবার শিক্ষামন্ত্রী পাঠনেস। তোর দিন কালকে বাংলা দ্বিতীয় পরীক্ষা রে, এলে পড়লে তুই পাস করে বাবু। ফেসবুকে ঢুকলে দেখি শিক্ষামন্ত্রীর এই ডায়লগ গুলা, এগুলো দেখতে দেখতে পড়া আর পড়বে আর মনে হয় না। কে তখন ঘুম থাকি উঠং, তখন দেখুন চোখের মধ্যে ওই কথাগুলো ভাসি বেড়ায়। সেজন্য এগুলো ছাড়া কোনো কিছু বোঝো না। অপরিণত বয়সে গর্ভধারণ ফলে গর্ভ অবস্থায়। তুই 2বার ফেল করিস নাই, এবারে মুই লিখিয়ে দিনু, একবারে লিখিয়ে দিনু, এবারে তুই ফেল করবু, বুঝিস নাই? বিদ্যুৎ সরেক এর সাথে পড়া বললে আমরা পাস করে পারবে, বুঝিস নাই? চল আমরা অন্য পড়া বলবো। যা রে ভার্সিটির স্টুডেন্ট, এই যা বিসিএস কাটার। ইয়ার বাপ একটা বিসিএস কাটার। ইয়ার বাপ কিসের বিসিএস কাটার জানিস? সকাল সন্ধ্যা দেখো ওয়া বাড়ির যে ওয়া নিরায় ধান কাটে। এই বাপক নিয়ে কোনো কথা কমান্নস, বাপ জড়াই করুক না কেন, বাপ আমার সেই লেভেলের বাপ, বুঝিস নাই? বাপক নিয়ে কোনো কথা বলবি না তুই। যা তুই পেটার করিস না, ভাগিস কি? হ্যাঁ, তোমার বাপ আছে মোর বাপ নাই, তোমার বাপের সাথে মোর বাপ উন্নত। উইয়ের বাপ উন্নত? তোর বাপ কি করে রে যে মোর বাপের থেকে তোর বাপ উন্নত? মোর বাপ অটো চলায়, কত এমপি মন্ত্রী সব অটো চড়ি যায়, আরো তো ফিরে যে এসএসসি পরীক্ষা দিবে যে অ্যাসেম্বলি গুলো সবগুলি অটো চড়ি যায়। তাহলে মোর বাপ উন্নত হয় না? তোর বাপের নয়া চলবন দিচ্ছে, সেই জন্য তোর বাপের আবহাওয়া হয়ে গেছে। ওগুলো বাদ দিয়ে তোর বাপের অটো দেন এমপি মন্ত্রী মিনিস্টার। মাঝে মাঝে শোনো শিক্ষামন্ত্রী তোর বাপের অটো চড়ি চা খাবার যায়, তা তোর বাবু কই শিক্ষামন্ত্রী তোর পাস করে নিবে? বেয়াদবেরা এটা থাকলে আবার পড়াশোনা হবে না। আরে পাগলা, পরীক্ষা হল কালকে, এটা একদম ছাদের মধ্যে পড়া করবে, তুই বাড়ি যাস কে? এটা এক শোন, এমনিতে স্মরণ শক্তি কমে গেছে, পড়াশোনা মনে থাকে এগুলা। কাল পরীক্ষার খাতাত মোর নাম হল সাজেদুল, নাম টাম লেগে খাতা জমা দেম যা ঢং লেখছ উপায়দুল। স্মরণ শক্তি আছে। আরে পাগলা, তুই হলে টেনশন করিস কে? মুই এমন একটা বুদ্ধি বের করছ না, তো অটোমেটিক শিক্ষামন্ত্রী পাস করে দিবে। কি কইস বন্ধু? অটোমেটিক শিক্ষামন্ত্রী পাস করে দিবে? তাড়াতাড়ি বুদ্ধিটি কথা হাতি ক। এ বন্ধু, বুদ্ধিটা হইলে কি জানিস? এই যে আমরা 3জন বন্ধু আছি না, 3জন বন্ধু ডাঙাডাঙি করি, হাত পাও ভাঙিয়ে প্রতিবন্ধী হ্যাঁ, তারপরে কি শিক্ষামন্ত্রী কি করবে জানিস? খুব এলে তো প্রতিবন্ধী, এলে লেখতেও পাবো না, অটোমেটিক পাস করে দিবে। তুই একদম সঠিক কথা কইছিস। ওই পাগলারা বেশি করে মারামারি করার জন্য হাত ঠাং ভাঙে, নাহলে শিক্ষামন্ত্রী পাস করে দিবেন না। আর ওই সাথে মোকো কন, মুখো তোমার বন্ধু না, মুখো যেন পাস করে দেয়। বন্ধু রে, তুই তো সেই ডাঙাডাঙি করে পাই একেবারে একশোর ওয়াও। রে এবার তোর শিক্ষামন্ত্রী একেবারে 100% পাস করে দিবে। এ বাচ্চারা তোমরা এখানে কি করতেছো? স্যার আমরা এখানে ডাকাডাকি করতেছি। কেন তোমরা ডাকাডাকি করতেছো? স্যার এই যে আমরা ডাঙাডাঙি করি হাত ঠ্যাং ভাঙছি, তোমরা পাস করে দিবেন। কোনো ছাড় দেওয়া হবে না, ভাঙা হাতে পরীক্ষা দিতে হবে। পাগলারা ফাও, তোমরা হাত ঠাং ভাঙলেন না, এটা সেই শিক্ষামন্ত্রী। হ্যাঁ, হাত ঠাং ভাঙি তোমরা মনে করছেন বই থেকে পাস করে দিবে? তুমি কবরে যাচ্ছ, কবর থেকে তুলে আনি পরীক্ষা দিবে কবে? হ্যাঁ।